বন্ধুরা, আজকের লেকচারে আমরা পৈশবিন্যাস অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। তোমাকে বলে দেওয়া আছে একটি পৈশবিন্যাসে x এর মান 3 হবে তার সম্ভাবনা ইজ ইকুয়ালস টু x এর মান 2 হবে তার সম্ভাবনার 1/3 হলে বিন্যাসটির পরামিতি কত এবং x এর মান 2 এর সমান অথবা তার থেকে বড় হবে তার সম্ভাবনা কত তোমাকে বের করতে বলা হয়েছে। যেহেতু সরাসরি তোমাকে বলে দেওয়া আছে এটি একটি পৈশবিন্যাস, তাই তোমরা পৈশবিন্যাসের ফাংশনটি ব্যবহার করতে পারবে। ফাংশনটি হলো probability of x is equals to e to the power minus m to the power x divided by x factorial, যেখানে x এর মান হতে পারে 0, 1, 2 এভাবে করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো একটি মান। তাহলে বন্ধুরা, এটি হলো একটি পৈশবিন্যাসের সম্ভাবনা ফাংশন, যেখানে তোমাকে অবশ্যই m এর মানটি জানতে হবে। কোশ্চেন থেকে তোমরা দেখতে পাচ্ছ probability of x is equals to 3 is equals to 1/3, probability of x is equals to 2 বলে দেওয়া আছে, কিন্তু সরাসরি এই পরামিতির মানটি অর্থাৎ m এর মানটি বলে দেওয়া নেই। তাহলে এই ইকুয়েশনটি থেকে তোমাকে m এর মান বের করে নিতে হবে। এখান থেকে তোমরা লিখতে পারো x is equals to 3 হবে তার সম্ভাবনা, অর্থাৎ আমরা এই ফাংশনটি ব্যবহার করতে পারি e to the power minus m to the power x এর মান এখানে 3 divided by 3 factorial is equals to 1/3, x এর মান 2 যদি বসিয়ে দেই তাহলে পাচ্ছি e to the power minus m square divided by 2 factorial। তাহলে বন্ধুরা, এবার এই উভয় পক্ষকে ক্যালকুলেশন করে আমাকে m এর মানটি বের করে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই উভয় পক্ষেই e to the power minus m রয়েছে। আমরা উভয় পক্ষ থেকে এই দুটো কেটে দিতে পারি, বা আমরা উভয় পক্ষকেই যদি e to the power minus m দ্বারা ভাগ করে দেই তাহলে উভয় পক্ষ থেকে এই দুটো কাটা চলে যাবে। একইভাবে এখানে আছে m কিউব এবং এখানে আছে m স্কোয়ার। আমরা উভয় পক্ষকে যদি m স্কোয়ার দ্বারা ভাগ করে দেই তাহলে এটা কাটা চলে যাচ্ছে এবং এখানে শুধু থেকে যাবে m। তাহলে বন্ধুরা, আমরা mটাকে লিখে দিলাম ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে 3 ফ্যাক্টোরিয়াল এবং এখানে দেওয়া আছে 2 ফ্যাক্টোরিয়াল। আমরা 3 ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙিয়ে লিখি তাহলে পাচ্ছি 3 × 2 × 1 ইজ ইকুয়ালস টু, এখান থেকে e to the power minus m কাটা চলে গিয়েছিল এবং m স্কোয়ার দ্বারা ভাগ করার কারণে m স্কোয়ারটা কাটা চলে গিয়েছিল। তাহলে এখানে থেকে যাচ্ছে শুধুমাত্র 1 ডিভাইডেড বাই 3 ইন্টু এই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 × 1। তাহলে দেখো বন্ধুরা, এই উভয় পক্ষ হতেই একটি মান কাটা চলে যাচ্ছে এবং থেকে যাচ্ছে m ইজ ইকুয়ালস টু 1। তাহলে বন্ধুরা, আমরা এই ইকুয়েশনটি থেকে m এর মানটি বের করে ফেলতে পারলাম। এবার তোমাকে বলা আছে x এর মান 2 এর সমান হবে বা তার থেকে বড় হবে তার সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে। তাহলে বন্ধুরা, সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, probability of x greater than or equals to 2, যেহেতু x এর মান 2 থেকে শুরু করে 2, 3, 4 এভাবে করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান হতে পারে, আমরা কিভাবে বের করতে পারি? x এর মান 2 হবে তার সম্ভাবনা, 3 হবে তার সম্ভাবনা, 4 হবে তার সম্ভাবনা, এভাবে করে প্রত্যেকটি মানের জন্য সম্ভাবনা বের করে দেন যোগ করে দিতে পারি। কিন্তু বন্ধুরা, সেটা কি সম্ভব? আমরা এতগুলো সম্ভাবনা বের করতে পারবো না, তাই আমরা ছোট সংখ্যাকে নেব। তোমরা জানো x এর মানের প্রত্যেকটি মানের সম্ভাবনা যোগফল 1 হয়, তাই আমরা 1 থেকে যদি x এর মান 0 হবে এবং x এর মান 1 হবে তার সম্ভাবনা বিয়োগ করে দেই, তাহলে আমরা x এর মান 2 এর থেকে বড় বা সমান হবে তার সম্ভাবনাটি পেয়ে যাব। তাহলে বন্ধুরা, আমাকে এখানে বের করতে হচ্ছে x এর মান 0 হবে তার সম্ভাবনা। তাহলে x এর মানটা আমরা 0 বসিয়ে দিই এই ফাংশনটিতে, যেখানে m এর মান 1 e to the power minus 1 to the power 0 divided by 0 factorial।
মাইনাস এক্স এর মান এখানে 1 হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস 1, 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। আমরা ইতিপূর্বে দেখেছি কীভাবে এই ক্যালকুলেশনগুলো করতে হয়। তোমরা যদি ক্যালকুলেশনটি করে ফেলো তাহলে এর মান পাবে 0.2642। তাহলে বন্ধুরা আমরা এখানে যে মানটি পেয়েছি সেই মানটি হলো এক্স এর মান 2 এর সমান অথবা বড় হবে তার সম্ভাবনা। ঠিক একইভাবে আমরা পরামিতির মানটি বের করেছিলাম এই ইকুয়েশনটি সলভ করে, যার মানটি এসেছিল 1।